কোন ইসলামী দল যে এখন কি করতেছেন, অমুসলিম শাখা বানাইতেছেন। আপনি যখন ইসলাম, আচ্ছা কারণ আমার নাম আমি আমার ইসলামী দলের অমুসলিম শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আমার ভোট দিয়ে কি বানাইছে, প্রধানমন্ত্রী বানাইছে। এখন আমি বললাম আগামীকাল থেকে কোরআন সুন্নাহর আইন চলবে, সাথে সাথে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের চেয়ারম্যানেরা এসে বলবে মুরব্বী 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 এটা কি বললেন আপনি, আয় হায় মুরব্বী আসেনি ঠিকঠাক, কি সমস্যা, ভোট দিছি আমরা, আপনি কোন কোরআন, তাইলে বাইবেল ত্রিপিটক মহাভারত পুরাণ রামায়ণ গীতা কইব কথা কন। সব ধর্মের লোকে যদি আমারে মন্ত্রী বানায় তাহলে আমি কি কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবো? এটাও আরো বড় ধোঁকা। ইসলাম থেকে তোমাকে আর আমাকে সরিয়ে নেওয়ার এক ষড়যন্ত্র। খবরদার মুসলমান, হে উলামায়ে কেরামগণ, পায়ে ধরে বলি, আমি তো অলরেডি মৃত, আমারে গুমের মধ্যে 3 বার কালিমা পড়াইছে, 10 দিন গুমে রাখছে, 9 দিন রিমান্ডে দিছে, 10 দিনের একদিন সারাদিন কারেন্টে শর্ট দিয়ে পিটেছে, আর 9 দিনের রিমান্ডে 7 দিনই পিটেছে, আর এখন অলরেডি আবার আমার নামে জুমা লাগাইতেছে। সুতরাং আমাদের না জানের নিশ্চয়তা আছে, না হায়াতের নিশ্চয়তা আছে, আমাদের এমপি মন্ত্রী হওয়ার তো নিশ্চয়তা আরো আগে নাই, কথা বুঝেন নাই। কিন্তু কথা যেটা বলতেছি, একটু মেহেরবানি করে কোরআন হাদিস ইজমা কিয়াস 60 দলিল দিয়ে চিন্তা করিয়েন। আমার কথা আপনি বিভ্রান্ত হবেন কেন? আল্লাহ আপনাকে ইলম দিয়েছে, কোরআন দিয়েছে, হাদিস দিয়েছে, আল্লাহ আপনাকে আকল বিবেক সুস্থতার সাথে এই পর্যন্ত আসার তৌফিক দান করছে, আপনি কাজে লাগান। আপনি দেখেন এই গণতন্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা কোনোদিন সম্ভব কিনা। পৃথিবীর ইতিহাসে 100 বছর গণতন্ত্র চলতেছে, প্রায় কোথাও 1 মিনিটের জন্য ইসলাম প্রতিষ্ঠা হয় নাই, আগামী 1000 বছরেও সম্ভব না। সুতরাং আমরা যেহেতু বিশ্বাস করি ইসলামই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, আমাদের কাজ দুইটা, নিজেরা ইসলামকে প্র্যাকটিস করা, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবনেও ইসলাম এক্সারসাইজ হবে, সাথে সাথে অমুসলিমকে দাওয়াত দেওয়া হবে। আপনাদের এই অঞ্চলে এই কি বলে মুচি, তারপরে ওই যে স্বর্ণ দোকানদার, তারপরে আয়রন লন্ডি দোকানদার, কামার, এরা আর অমুসলিম আছে না নাই? কথা কয় না কেউ। এই পুরা কামরাঙ্গীরচরে কোনো অমুসলিম নাই, তো এদেরকে দ্বীনে হকের দাওয়াত, ইসলামের দাওয়াত কে দিবে? নতুন করে কোনো নবী রাসূল আসবে? কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল আসবে? আসবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। তাহলে এই কাফের মুশরিকরা যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে, এদেরকে যদি আমরা ইসলামের দাওয়াত না দিই, তাহলে এরা ঈমান ছাড়া মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? নিশ্চিত জাহান্নামে যাবে। জাহান্নামে যখন ঢুকবে, জাহান্নামের খাজেন তো জিজ্ঞেস করবে, আলাম ইয়াতিকুম নাযির, এই জাহান্নামবাসীরা, তোমাদের কাছে জান্নাতের সুসংবাদদাতা কেউ আসে নাই? জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী আসে নাই? তখন তারা বলবে, না না, আমাদের কাছে তো এরকম কোনো ব্যক্তি আসে নাই। কেন? আল্লাহ না বলছে ওয়া কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, নবী রাসূল পাঠানো ছাড়া আমি কাউকে শাস্তি দিব না। আর আল্লাহ না ওয়াদা ভঙ্গ করে না, তাহলে তোমরা কিভাবে জাহান্নামে যাইতেছো? তোমাদের কাছে কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? বলবে, না না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ শেষ নবী বলছে, অন্তিম অবতার, অন্তিম ঋষি, কলিযুগের অবতার, দশম অবতার, শেষ বুদ্ধ, শেষ নবী, শেষ রাসূল, তিনি দুনিয়াতে এসে চলে যাওয়ার 1455 বছর পরে আমরা বাংলাদেশের ঢাকার কামরাঙ্গীরচরে আসছি। তখন আমাদের কাছে কোনো নবী রাসূল জীবিত ছিল না। বর্তমানে কোনো নবী রাসূল জীবিত আছে? নাই। আমাদেরকে কেউ দাওয়াত দেয় কেন? তোমাদেরকে মুসলমানরা দাওয়াত দেয় নাই? মুসলমানদেরকে তো আল্লাহ এই দায়িত্ব দিয়েই বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, সমস্ত মানুষের কল্যাণে। উখরিজাত লিল মুসলিমিন বলে নাই, উখরিজাত লিল মুমিনিন বলে নাই। আল্লাহ কোরআনকে বলছে হুদাল লিন-নাস, হুদাল লিল মুসলিমিন বলে নাই। আল্লাহ রাসূলকে বলছে ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের কল্যাণে বের করছি। আল্লাহ উখরিজাত লিল মুসলিমিন বলে নাই। আল্লাহ তাআলা নিজেকে বলছে মালিকিন নাস, ইলাহিন নাস, মালিকিল মুসলিমিন তো বলে নাই। এই মুসলমানরা তোমাদেরকে দাওয়াত দেয় নাই? তখন এই হিন্দু বৌদ্ধ অমুসলিমরা বলবে, এই কামরাঙ্গীরচরের মুসলমানেরা শুনেন, আপনাদের প্রতিবেশী নবাবগঞ্জের মুসলমান, নবাবগঞ্জ না, কেরানীগঞ্জ, পাশে কেরানীগঞ্জে অমুসলিমরা আছে না নাই? আছে। আপনাদের এই কামরাঙ্গীরচরে অমুসলিমরা আছে না নাই? এরা বলবে, না আল্লাহ, এই যে বড় হুজুর, এই যে মুহতামিম সাহেব, ইমাম সাহেব, খতিব সাহেব, এই যে প্রধান বক্তা, বিশেষ বক্তা, 3 নম্বর বক্তা, 6 নম্বর বক্তা, এই যে মাওলানা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, এই যে ব্যবসায়ী, এই যে চাকরিজীবী, এই যে হালকায়ে জিকিরের সদস্য, এই যে দাওয়াত ও তাবলীগের মুবাল্লিগ হযরত, আল্লাহ, এরা আমাদের সাথে একই গ্রামে বসবাস করছে, একই খেতে চাষাবাদ করছে, একই রাস্তা দিয়ে চলাফেরা করছে, একই বাজারে বাজারঘাট করছে, একই খেতে চাষাবাদ করছে, একই নদীতে গোসল করছে, একই পুকুরের মাছ খেয়েছে, কিন্তু কোনোদিন এই মুসলমানরা আমাদেরকে দ্বীনের আদান প্রদান করে নাই, বলে নাই ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর রাসূলকে দিয়ে ঘোষণা করিয়েছেন,
আল ইসলামু ইয়ালু ওয়ালা ইউলা আলাই, ইসলাম সবার উপরে থাকবে, ইসলামের উপরে কোনো তন্ত্রমন্ত্র মতবাদ আর আদর্শ যেতে পারবে না। এই জন্য আল্লাহ ইসলাম পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, রব্বে কায়নাতের দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে তার মনোনীত একমাত্র শুধুমাত্র কেবলমাত্র গ্রহণযোগ্য সঠিক ধর্ম ইসলামে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। এর চেয়ে দামি কোনো সম্পদ হতে পারে না, এর চেয়ে দামি কোনো সম্পদ এই পৃথিবীতে না, কুল কায়নাতের মধ্যে নাই। আল্লাহ ছাড়া যত সৃষ্টি জগৎ আছে, ইমানের চেয়ে ইসলামের চেয়ে দামি কোনো বস্তু হতে পারে না। ওই দামি সম্পদ আমরা পেয়েছি। কেমন দামি? বলে এই দুনিয়া ততদিন থাকবে হাত্তা ইয়াকুল লা ইলাহা ইল্লাল্লাহ, যতদিন এই দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা মাননেওয়ালা থাকবে। কেমন দামি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ ঘোষণা দিয়েছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন। যদি এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য মুসার 2 ডানার 1 ডানা সমান গুরুত্ব আল্লাহর নিকটে থাকতো, তবু আল্লাহ তাআলা কোনো কাফেরকে, কোনো মুশরিককে, কোনো বেঈমানকে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা ত্রিপুরা বং খাসিয়া চাক লুসাই ফুই ব্রু মুরুং মারমা তংসঙ্গিয়া মণিপুরা সাঁওতাল গাঢ় কোনো জাতিকে যারা মুসলমান হয় নাই, কালিমা পড়ে নাই, শাহাদাতাইনের সাক্ষী দেয় নাই, এমন কোন ব্যক্তি বা গোষ্ঠীকে এক ডোক পানি পান করতে দিতেন না। মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন, এক কোষ পানি পান করতে আল্লাহ তাআলা দিতেন না। যদি এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য মশার 2 ডানার 1 ডানা সমপরিমাণ গুরুত্ব আল্লাহর নিকটে থাকতো। আল্লাহু আকবার। তাহলে সবচেয়ে দামি সম্পদ আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ। সম্পদ যত দামি হয়, যত দামি বস্তু, দামি জিনিস আপনার ঘরে থাকবে, আপনার কাছে থাকবে, যে কোনো ব্যক্তির কাছে থাকুক, যেই জিনিস যত দামি হয় ওই জিনিসের বিরুদ্ধে চোর ডাকাইতের হামলাও তত ভয়াবহ হয়। তাহলে আমাদের সবচেয়ে দামি সম্পদ কি? কারণ ইমানের দুশ্মনেরা শক্তি নিয়ে আসবে না দুর্বল অবস্থায় আসবে? তারাও সেই পরিমাণ শক্তি নিয়ে নামবে আমাদের থেকে সবচেয়ে দামি সম্পদ ইমান হরণ করে নেওয়ার জন্য, ইমান ডাকাতি করে নেওয়ার জন্য, ইমান চুরি করে নেওয়ার জন্য। কিন্তু আমাদেরকে সর্বাবস্থায় সব সময়ে সব জায়গায় মাথায় রাখতে হবে, এমপি হইতে পারি, মন্ত্রী হইতে পারি, চেয়ারম্যান হইতে পারি, আওয়ামী লীগ হইতে পারি, বিএনপি হইতে পারি, জামাত ইসলাম হইতে পারি, হেফাজত ইসলাম হইতে পারি, সরমনাই হইতে পারি, যে কোনো দল হতে পারি না কেন, আমি যদি মুসলমান দাবি করি, আমি যদি নিজেকে কি দাবি করি? মুসলমান মোমেন দাবি করি, তাহলে আমার মিশন, আমার টার্গেট, আমার মিশন, আমার জিন্দেগির মাকসাদ, প্রধান টার্গেট হবে ইসলামকে বিজয় করা। লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি, যাতে সকল বাতিল ধর্মকে পায়ের নিচে পেশে পিষে একমাত্র দ্বীন হক ইসলামকে বিজয় পারে। যে কোনো মূল্যে হতে পারে, গেলে আমি গুম হয়ে যেতে পারি, এই ইসলাম পথে আমার সন্তান এতিম হতে পারে, এই ইসলামকে বিতে গিয়ে আমার বাবা মার কোল খালি হতে পারে, এই ইসলামকে গিয়ে আমাকে রাষ্ট্র থেকে অবঞ্চিত ঘোষণা করতে পারে। যাই হোক হবে, কিন্তু দিন জিন্দা হতে হবে। আমি কোনো ফ্যাক্ট নয়, আল্লাহর দেওয়া দিন হলো সবচেয়ে বড় ফ্যাক্ট। আমি কে? আমার মতো কত মাহমুদ হাসান গুনবি আসতে গেছে, কি হয়েছে? আমি যখন ছিলাম না তখনই আল্লাহর দ্বীনের কি ক্ষতি হয়েছে, আর আমি না থাকলে আল্লাহর দ্বীনের কি ক্ষতি হবে? বরং আমি যদি কুফর শিরিকের সাথে কম্প্রোমাইজ করে আমার এসিওয়ালা বাড়ি, ডুপ্লেক্স বাড়ি, এসিওয়ালা গাড়ি এগুলো ঠিক রাখি,
ব্যাট পিট পকেট ঠিক রাখি আর আল্লাহর দিন আমার সামনে বুলন্ডিত হয়, তাহলে আমি নবীর ওয়ারিস দাবি করার যোগ্যতা রাখি না। নবীকে তো আল্লাহ এই জন্য পাঠায় নাই, নিজে ডুপ্লেক্স বাড়িতে থাকবে, এসি গাড়িতে চড়বে, টাইলসওয়ালা বাথরুম ব্যবহার করবে, এই জন্য আল্লাহ নবী রসুলকে পাঠাননি। আল্লাহ নবী রসুলকে কেন পাঠিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তোমার মাকসাদ, তোমার কাজ আমার জমিনে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করা। সুতরাং আমাদেরও, আমাদের প্রত্যেক মুসলমানের, ওলামায়ে কেরাম তো বিশেষভাবে, আর আমরা যারা মুসলমান দাবি করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি, আমাদের প্রত্যেকের এই দায়িত্ব যে কোনো মূল্যে, যে কোনোভাবে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে। এখন আমরা যদি মিথ্যা কথা বলি তাহলে আল্লাহর দ্বীন বিজয়? আমরা যদি ঘুষ খাই তাহলে কি আল্লাহর দ্বীন বিজয় হবে? আমরা যদি সুদ খাই, সুদ ভিত্তিক অর্থনীতি পরিচালনা করি, তাহলে কি আল্লাহর দ্বীন বিজয় হবে না পরাজিত হবে? আমার স্ত্রী সন্তান যদি বেপরদা চলে, আল্লাহর হুকুম না মানে, আল্লাহ রসুলের সুন্নাহ না মানে, বরং আমার মেয়ে চেয়ারম্যান নি হয়, আমার বউ মেম্বার নি হয়, তাহলে কি আল্লাহর দ্বীন বিজয় হবে? আল্লাহর দ্বীন বিজয় হওয়ার পথে যত বাধা আছে সকল বাধাকে ডিঙ্গিয়ে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে। প্রয়োজনে সারা জিন্দেগি গরিব থাকবো, মিসকিন থাকবো, সারা জিন্দেগি সনের ঘরে, খড়ের ঘরে থাকবো। বলে হুজুর কই বলেন? পুরা কামরাঙ্গি চরেই তো সনের ঘর নেই। হ্যাঁ, খড়ের ঘর আছে এখন? নাই, সমস্যা নাই। হালাল পদ্ধতিতে, হালাল রিজিকের মাধ্যমে আপনি 10 তলা বাড়ি করেন, 50 তলা বাড়ি করেন, আল্লাহ আপনাকে নিষেধ করে নাই, কিন্তু সুদের উপরে নিয়ে করিয়েন না। ঘুষ খেয়ে বাড়ির মালিক হইয়েন না। অন্যের মাথায় বাড়ি দিয়ে আপনি পয়সাওয়ালা হইয়েন না। এগুলোর কোনো মূল্য আল্লাহর কাছে নাই। আল্লাহ বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আল্লাহ সুদকে ধ্বংস করেন। আপনি যদি সুদভিত্তিক অর্থনীতি পরিচালনা করেন, আপনি নিজেও ধ্বংস হবেন, আপনার পরিবারও ধ্বংস হবে। হয়তো দুনিয়াতেও এটা প্রকাশ পাবে, আর না হলে দুনিয়ায় প্রকাশ পাইলে পাক, না পাইলে না পাক, আখিরাতে নিশ্চিত রব্বুল আলামিনের সামনে পাকড়াও হতে হবে কি হবে না? অবশ্যই হবে। এই জন্য আমাকে ইসলাম বিজয়ের পথে যত বাধা, এগুলো থেকে আমাকে অবশ্যই ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে পরিপূর্ণ বেঁচে থাকতে হবে। আমার পরিবারকে বাঁচাইতে হবে, আমার সন্তানকে বাঁচাইতে হবে। ইসলামকে বিজয় করতে হলে কোনো মুসলমান কি খ্রিস্টান হইতে পারে? ইসলামকে বিজয় করতে হলে কোনো মুসলিম মেয়ে কি বাগোয়া ল্যাপটপের ফাঁদে পড়ে নিজের সতীত্ব হারাইতে পারে? এটা তো বেগায়রাত মুসলমান, আত্মমর্যাদাহীন মুসলমান, নিজের পরিচয় ভুলে গিয়েছে এমন মুসলমান। নাহলে মুসলমান কিভাবে অমুসলিমের সাথে প্রেম করে? মুসলমান কি মুসলমানের সাথেও অবৈধ প্রেম করতে পারবে? তাহলে তারা চেষ্টা করবে আমাদের অমূল্য রত্ন ঈমান এবং ইসলামকে আমাদের থেকে চুরি করে, ডাকাতি করে আমাদেরকে বেঈমান বানানোর জন্য, আল্লাহর রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করে গজবের উপযুক্ত করার জন্য। কিন্তু হে মুসলিম পরিবার, হে মুসলিম বাবা মা, হে মুসলিম মা ও ভাইয়েরা, তুমি কে? তুমি কি তোমাকে চিনো না? কোনো অমুসলিম নারী তোমাকে প্রেমের অফার দিলেই তুমি তার দিকে ঝুঁকে পড়বা? কোনো অমুসলিম ছেলে, যুবক, সে যত সুন্দরী হোক, যত অর্থশালী হোক, যত দাপটশালী হোক, যত যোগ্যতা সম্পন্ন হোক, সে শুধু তোমাকে আই লাভ ইউ বললেই তুমি তোমার আল্লাহ প্রদত্ত সবচেয়ে দামি সম্পদ ঈমানের কথা ভুলে যাবা? এটা তো হইতে পারে? এটা কিভাবে হইতে পারে? তাহলে কেন আজকে দেশের মধ্যে মহামারী আকার ধারণ করলো বাগোয়া ল্যাপটপ? হিন্দুদের একটা এই হিন্দুস্তানের কোনো সংগঠন নয়, বাংলাদেশ তো নাই, পুরা হিন্দুস্তানের না, পুরা অঞ্চলে প্রতিষ্ঠা হয় নাই। প্রতিষ্ঠা হয়েছে কোথায়? আমেরিকার নিউ ইয়র্কে। এটা কোনো হিন্দুদের সংগঠন না, বরং সাধারণ হিন্দুদের সাথে কোনো সম্পর্ক নাই। মুসলমানদের জন্য যেরকম বিস্ফোরা মাথা ব্যথার কারণ, সাধারণ হিন্দুদের জন্য বিস্ফোরা মাথা ব্যথার কারণ।
সাধারণ হিন্দুদের মন্দিরও দখল করে তারা তাদের মন্দির বানাইতেছে, সাধারণ হিন্দুদেরকেও ধোঁকা দিয়ে বোকা বানিয়ে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনে অংশগ্রহণ করতে বাধ্য করতেছে। আপনারা সাধারণ হিন্দুদের বক্তব্য শোনেন, এগুলো আমার ব্যক্তিগত মন গড়া কোনো কথা না।